উদাস দুপুর বেলা সখী আসবে কি আর খেলা নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে, ওগো দেখতে তোমায় মন চাইছে। ওরে বাবা গো, ওরে মা গো, ওরে পিসি গো, এই দুঃখ আমি কোথায় রাখি গো? ও মা গো, ও খালা গো, ও পিসি গো, এবার আমার কি হবে গো? এই রে, আমার বউয়ের আবার কি হলো? আমার বউ কাটছে কেন? এই বউকে নিয়ে আমি আর পারি না। তাই একা না ভাগ্নে, তোর বউয়ের জ্বালায় আমরাও আর পারছি না। সেকেন্ডে কোনো অকারণে পুরো পাড়া জোরে কান্দে, পুরো পাড়ার মানুষ অতৃষ্ণ হয়ে গেল। হয় তুই তোর বউয়ের কান্না বন্ধ কর, নাহলে তোকে আমরা এখান থেকে তাড়িয়ে দিব। ইরে বাঘ মামা, এভাবে বলো না। আমি সাধারণ একজন কৃষক, তোমরা যদি আমাকে এভাবে তাড়িয়ে দাও তাহলে আমি কোথায় যাব? তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি আমার বউয়ের কান্না থামাচ্ছি, দরকার পড়লে গলা টিপে থামাবো। ও স্বামী গো, ও জামাই গো, আমার এত দুঃখ আমি কোথায় রাখি গো? ও বর গো, ও স্বামী গো, এখন আমার কি হবে গো? এ মা, তোমার আবার কি হলো বলো তো বউ? কিসের এত দুঃখ বলো? ও স্বামী গো, আমার এত কষ্ট দুঃখের সময় তুমি জোর গলায় কথা বলছো, আমার দুঃখ তো দ্বিগুণ হয়ে গেল স্বামী। আহারে এ মা গো, এ তো কান্নার ভলিউম আরো বেড়েই চলেছে। এবার তো মহা বিপদ হবে। মিচু, নিজেকে বাঁচাতে চাইলে আগেই বউয়ের পা টিপা শুরু কর। বউ, এবার বলো তো কি হয়েছে তোমার? শোনাবো, তুমি এভাবে কাঁদছো কেন? এই তো খুব দুঃখের কথা, টিঙ্কু দাদার বউ সোনা বিছে বানিয়েছে, আর আমি এদিকে দুটো রূপার নূপুর বানাতে পারলাম না। এইবার তুমি বলো গো, আমাকে কবে নূপুর বানিয়ে দিবে? এ মা গো, এ তবে আসল কথা। আচ্ছা বউ, তুমি আর কেঁদো না, এবার ফসল তুলেই আমি তোমাকে দুটো নূপুর বানিয়ে দেব। লক্ষ্মী বউ, তবু এবার কান্না থামাও। ওরা মেচকুরে গেলি বউয়ের গলা টিপতে, ওদিকে বউয়ের পা ধরে পাশে পড়লি। যাই হোক, কান্না তো থামলো, এবার আমি চলি। ইরে, কি করছো টিঙ্কু দাদা? এত বড় বড় মরিচ গাছ এভাবে তুলে ফেলছো কেন? এ কথা আর বলিস না মিথকে। ভেবেছিলাম মরিচ চাষ করবো, কিন্তু আমার বউ মরিচ চাষ না করে ভুট্টা চাষ করবে। আর বউয়ের কথা না শুনলে বহু বিপদ, তাই বউয়ের হাতে কেলানি খাওয়ার চেয়ে ভুট্টা চাষ করা খুব ভালো। তাই নাকি? তবে তোমার বউ তোমাকে উদুম কেলানি দেয়? বড্ড শান্তি লাগছে আজ। আমি একা নই, আমার মতো অনেক প্রাণী বউয়ের হাতে মাইর খায়। যাকে বলছি কিঙ্কন দাদা, তুমি যখন মরিচ চাষ করবেই না, তোমার মরিচ গাছগুলো আমাকে দিবে, আমি চাষ করে খাই। বউয়ের আবদার পূরণ করতে করতে ফকির হয়ে যাচ্ছি, বীজ কেনার টাকাও নেই। আচ্ছা আচ্ছা, তুই যখন বলছিস তাহলে নে, এইসব কাজ দিয়ে তো আর আমার কাজ নেই। না 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 না, আমি কিছুতেই ডাল ভাত খেতে পারবো না, আমার মাংস আর পোলাও লাগবে। আমি পোলাও মাংস খাবো। ওরে বউরে, তুই কি যে শুরু করেছিস, এবার থামবো, থাম। আমার কাছে ফুটো পয়সা নেই, আমি কি করে তোকে পোলাও মাংস কিনে খাওয়াবো? কি বললি তুই শ্বশুরের বেটা? তোর কাছে পোলাও মাংস কেনার টাকা নেই? তবে এবার তোকে কেটে পিস পিস করে তোর হাড্ডি থেকে তোর মাংস আলাদা করে দেবো। ওরে বাপরে বাপ, বউটি সত্যি সত্যি দা নিয়ে এসেছে। আমার বউ কি এবার পাগল টাগল হয়ে গেল নাকি? না বাবা, বাঘকে বিশ্বাস করা যায় কিন্তু বউকে নয়। যে কোনো সময় দা দিয়ে কোপ দিতে পারে, বাঁচতে চাইলে মিচ করে তুই পালা। এই এই শ্বশুরের বেটা, এই পালাচ্ছিস কোথায়? পোলা মাংস এনে না দিয়ে তুই পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। এই শ্বশুরের বেটা। ওরে বাবা, বউয়ের তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে হাঁটু ব্যথা হয়ে গেছে, এখন আর হাঁটতে পারছি না। এই বউ আমার জীবনটা বিরিয়ানি ছাড়া এলাচি বানিয়ে দিচ্ছে।
এখন মনে হচ্ছে সংসারের থেকে চাষাবাদ করাই সহজ। সার ওষুধ আর সময় মতো পানি দিলেই কেল্লা পটে। সুরমি বৌদি, ও সুরমি বৌদি, বাড়িতে আছো? একটু দরকার এসেছিলাম গো। সুরমি বৌদি, ও সুরমি বৌদি। ও মা, দিদি তুমি তো? বলছি আজ আবার কি দেখাতে এসেছো বলো তো? কি আর দেখাবো, সোনার বিচুটাই দেখাতে এলুম। আসলে আমি বুঝতে পারছি না আমার বিচের গুড়গুলো ঠিক মতো বাজছে কি না, তুমি একটু দেখো তো। ওরে হারামজাদি, তোর মাজার বিছের ঘুমের সাথে আমাকে শোনাতে এসেছিস? তবে দাদা আজকে তোর ঘুমোরই পিটিয়ে ভাঙবো। ওরে বাবা রে, এসেছিলাম বিছা দেখাতে, ওই সুরমি তো বাস দেখিয়ে ছাড়লো। ওরে বাবা রে। এই হারামজাদি, এই পালাচ্ছিস কোথায়? এই হারামজাদি, দাঁড়া দাঁড়া বলছি। তোর মাজার ঘুমুর বাজাবো আজ বাঁশ দিয়ে। এ কি, বউ ঝাড়ু হাতে ঘোরাঘুরি করছে? তবে কি বউ আবার রেগে গেল নাকি? কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। আবার কি হলো? কি হয়েছে কিছুই বুঝতে পারছো না শ্বশুরের বেটা? পিঠে পিঠে ঝাড়ুর বাড়ি পড়লে সবই বুঝতে পারবে। এ বউ, এই খবরদার মারবে না বলছি। তোমার মায়ের খেতে খেতে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে আমার। আর মারবে না। এবার সবটা বলো কি হয়েছে বলো। সে কবে থেকে দুটো নুপুর চেয়েছি, আর তুই সে আজ নয় কাল করে ঘুরাচ্ছিস আমাকে। আরে বউ, এত চিৎকার করছো কেন? দিতে যখন চেয়েছি তবে নিশ্চয়ই দিব, তবে সেটা ফসল তোলার পর। তুমি জানোই তো এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তুই এসব বলে আমাকে ঘুরাচ্ছিস, তাই না? বুঝি না আমি কিছু। ওইদিকে সুরমি দিদি বিছা বাজিয়ে আমার হাত ফুটো করে দিয়ে যাচ্ছে। এবার ভালো ভালো আমাকে নুপুর বানিয়ে দিবি নাকি তোকে ঝাড়ু থেরাপি দিব? আবার আমার বউয়ের তার ছিঁড়েছে। এবার যদি না পালাতে পারি তবে ঝাড়ু বাড়ি সব পিঠেই পড়বে। পালা মিচকে পালা। আমার কপালে শুকায় শুইল না। এত মরিচ চর্চা করছি তবু মরিচ খেতে মরিচ ধরছে না। বউয়ের জ্বালায় বাড়িতে ঢুকতে পারছি না। এবার মনে হচ্ছে কচু গাছে ফাঁস দিয়ে ছাড়া কোনো উপায়ই নেই। মাইরি।